একজন মানুষ মারা গেছে, কিন্তু মৃত্যুর 5 মিনিট পর তার ফোন থেকে করা হলো একটা কল। আর সেই কলে সে নিজের খুনির নাম বলল। সব প্রমাণ বলছে খুনি একজন, কিন্তু সত্যি বলছে খুনি হয়তো একজন না। প্রযুক্তি, বিশ্বাসঘাতকতা আর পরিকল্পিত প্রতিশোধ, এই কেসে সবকিছুই সত্য, আবার কিছুই সত্য না। সম্পূর্ণ গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, তদন্ত, নতুন টুইস্টগুলো। টুইস্ট 1, টাইমলাইন ম্যানিপুলেশন। ফোনের টাইম বদলানো হয়েছিল। আসলে কলটা মৃত্যুর আগেই রেকর্ড করা হয়, পরে অটো ডায়াল সেট করা হয়। আরিয়েন বলে, খুনি শুধু খুন করেনি, সময়কেও বদলে দিয়েছে। টুইস্ট 2, ডাবল ফ্রেম আপ। রাফিকে ফাঁসানোর পাশাপাশি আরেকজনকেও জড়ানো হয়েছে, ড্রাইভার সোহেল। তার ফোনে পাওয়া যায় লোকেশন ডাটা, যা দেখায় সে ঘটনাস্থলে ছিল, কিন্তু লোকেশন স্পুফ করা হয়েছিল। টুইস্ট 3, লুকানো ক্যামেরা। রুমে কোনো সিসিটিভি নেই, কিন্তু আরিয়েন খুঁজে পায় একটা মিনি ক্যামেরা। ফুলদানির ভেতরে লুকানো। ভিডিওতে দেখা যায় সায়েম ভয় পাচ্ছে, কারো সাথে কথা বলছে, কিন্তু ফ্রেমে কেউ নেই। টুইস্ট 4, তৃতীয় ব্যক্তি। আরিয়েন থামে। এখানে শুধু ইশরাত না, আরও কেউ ছিল। নতুন চরিত্র, নাফিস, সায়েমের বিজনেস পার্টনার। সে আগে থেকেই ইশরাতকে সাহায্য করছিল। টুইস্ট 5, আসল মাস্টার মাইন্ড। সবাই ভাবছিল ইশরাত খুনি, কিন্তু আরিয়েন বলে না, সে একা না। এই পুরো প্ল্যান 2 জন মিলে করেছে। ইশরাত টেক প্লাস এক্সিকিউশন, নাফিস মোটিভ প্লাস প্ল্যানিং। ফাইনাল মুখোমুখি, ডাবল টুইস্ট। নাফিস বলে, আমি শুধু ওকে সাহায্য করেছি, কিন্তু আরিয়েন হাসে, না, তুমি শুধু সাহায্য করনি, তুমি সায়েমকে আগেই বিষ দিয়েছিলে। চূড়ান্ত সত্য। সায়েম দুজনকেই ব্ল্যাকমেল করছিল। দুজন আলাদা প্ল্যান করেছিল, কিন্তু শেষে একসাথে কাজ করে। শেষ টুইস্ট মাইন্ড ব্লোয়িং। আরিয়েন বলে, তোমরা ভাবছিলে সব নিখুঁত, কিন্তু একটা জিনিস ভুলে গেছো, মানুষের ভয়েস কপি করা যায়, কিন্তু ভয় কপি করা যায় না। কলের ভয়েসে ভয় ছিল না, তাই আরিয়েন বুঝে যায় এটা নকল। দুজনই গ্রেপ্তার, রাফি মুক্ত। আরিয়েন বাইরে তাকিয়ে বলে, সবচেয়ে ভয়ঙ্কর খুন যেটা পরিকল্পনা দিয়ে না, যেটা বিশ্বাস ভেঙে করে। এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।